এই দেখো বন্ধুরা, আমরা এই ডাবরের ফেস ক্লিনজারটা দিয়ে আমরা মুখটা পরিষ্কার করব। প্রথমে তো আমরা তুলোতে নিয়েছিলাম, দিয়ে তুলোতে নিয়ে আমরা মুখটা ভালো করে ক্লিন করে দেব। কারণ যে কোনো ক্রিম মাখার আগে মুখটা ক্লিন করে নেওয়া ভালো, সেটা ফেস ওয়াশ দিয়েই হোক কি ক্লিনজার দিয়েই হোক, তাহলে ময়লাগুলো উঠে যাবে না। তারপরে আমরা বাইরে যেতে পারছি না বলে ফেস ওয়াশ ইউজ করছি না, হ্যাঁ তাই ক্লিনজার ইউজ করে নিচ্ছি। তো দেখো তাতে কি হবে, ময়লাগুলো যতটা আছে অল্প মোটামুটি সেগুলো সব বেরিয়ে যাবে, তাও উঠেছে। ঠিক আছে, কারণ মুখটা ক্লিন না হলে বাকি ক্রিমগুলো কিংবা সিরাম যাই মাখি না কেন সেটা কাজ দেবে না। এরপরে আমরা মাখবো পিলগ্রিমের ভিটামিন বি সিরাম, ফেস সিরাম ভিটামিন বি, ভিটামিন সি এর ফেস সিরামটা পিলগ্রিমের আমরা অ্যাপ্লাই করছি। এরপরে ভিটামিন সি, গ্লুটাথিয়ন, হ্যাঁ আর তার সঙ্গে নিয়াসিনামাইড আছে। গ্লুটাথিয়ন আপনার হচ্ছে স্কিনটাকে ব্রাইটনিং করবে, এবং যেটা নিয়াসিনামাইড আছে সেটা হচ্ছে মুখের ডার্ক স্পটকে রিডিউস করবে। আর ভিটামিন সি তো আপনারা জানেনই, ভিটামিন সি স্কিনের জন্য হচ্ছে বেস্ট, ওর থেকে ভালো কিছু হয় না। আর যেটা আপনার ট্যান থেকে শুরু করে মুখকে ফ্রেশ রাখা এবং মুখের গ্লেজ আনা, সব কিছুই ভিটামিন সি। দেখো এইটা মাখতেই মুখটা কতটা গ্লেজ করছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর এটাকে শুকিয়ে যেতে হবে। দেখুন এটা মাখার পরেই কেমন মুখটার মধ্যে একটা গ্লেজ এসছে, গ্লেজ সাইন ভাবে একটা। তো এটা একটু ড্রাই হয়ে যাওয়ার পর যখন আপনার হাত দেওয়ার পর যখন দেখবেন যে হাতে আর উঠে আসছে না, তখনই বুঝে যাবেন যে শুকিয়ে গেছে। একটু টাইম দিতে হবে। তারপরে আমরা অ্যাপ্লাই করব ভিটামিন বি ব্রাইটেনিং ময়েশ্চারাইজার, এই যে এটা। এরপরে আমরা এটা অ্যাপ্লাই করব, ওই একই যেটা সিরাম, সেই সিরামেরই সেম ভিটামিন সি এর ময়েশ্চারাইজার। একটু ভুলে যাচ্ছে, বি বলে দিচ্ছে, সেটা সি বি বললাম, আমি খেয়াল করিনি, আমি কথা বলতে হবে। ওই সেম কম্পোজিশন ভিটামিন সি, আর হচ্ছে ওর মধ্যে আছে গ্লুটাথিয়ন আর নিয়াসিনামাইড, তিনটা একসঙ্গে আছে। শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। চলো, এই দেখো ক্রিমের কালার, আর গন্ধটাও খুব সুন্দর। আর এই ক্রিমটা একদম হালকা, মানে এর মধ্যে বেশিরভাগ ক্রিমগুলোই ময়েশ্চারাইজারগুলো একদমই লাইট ওয়েটের। পিলগ্রিমের সব ক্রিমগুলোই যেন মনে হয় যেন মুখে মাখলে মুখের সঙ্গে তো মিশে যায়, থাকেই না মুখে মাখার পর আর মনেই হবে না যে ক্রিম মেখেছি বলে। আর ক্রিমগুলো এতটাই পাতলা যে আপনার স্কিনে মাখার পর কিছুক্ষণ পর বুঝতে পারবেন যে মুখে আপনি ক্রিম মেখেছিলেন বলে। আর অয়েল কম, একদমই কম। এগুলো যে কোনো সেনসিটিভ স্কিনে বলো, অয়েলি স্কিনে, যে কোনো স্কিনে অ্যাপ্লাই করা যাবে, কারণ অয়েল তো থাকছেই না এতে। আর এই ক্রিমটার একটা ভালো জিনিস কি আছে, যে ক্রিমটা আপনি ইউজ করার পর দেখবেন আপনার মুখের স্কিনের মধ্যে চেঞ্জেস অনেক কিছু আসবে, যেমন আপনার দাগ, মুখের শাইনি ভাব এবং মুখের স্কিন টোন আস্তে আস্তে করে চেঞ্জ হবে, দেখে নেবেন। কারণ আমরা তো মাখছি, আমাদের এটা রাতের পার ডে একটা, তো এটা মাখার পর আপনার নিজের চেঞ্জেস নিজেই বুঝতে পারবেন, আমাদের বলার দরকার পড়বে না, আপনারা মাখলেই বুঝতে পারবেন। তবে এটা আমরা কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমরা নিজেরা ইউজ করি, সেটা থেকে আমরা রিভিউটা বললাম। তো দেখতেই পাচ্ছেন মাখার পর কতটা গ্লেজ দিচ্ছে মুখটা। তো আজ এতটাই, আবার আসবো অন্য কোনো ভিডিও। ঠিক আছে, বাই, টাটা।